সাবঅর্ডিনেট ক্লজটি যখন অ্যাডভার্বিয়াল ক্লজ হয়, আবারও বলছি, সাবঅর্ডিনেট ক্লজটি যখন অ্যাডভার্বিয়াল ক্লজ হয় তখন তাকে আমার অ্যাডভার্বিয়াল ফ্রেজে পরিণত করতে হয় সিম্পল সেন্টেন্স করার সময়, এবং সেই ক্ষেত্রে আমি সাহায্য নেই প্রিপোজিশনাল ফ্রেজের। তাই সাবঅর্ডিনেটিং কনজাংশনের পরিবর্তে ব্যবহার করি একটা প্রিপোজিশন, এবং সাবজেক্টকে বানাই পজিটিভ কেস, ফাইনাইট ভার্বকে তৈরি করি জিরেন্ট। এইভাবে আমরা প্রিপোজিশনাল ফ্রেজ তৈরি করতে পারি। তার মানে সাবঅর্ডিনেটিং কনজাংশনের পরিবর্তে বসছে একটা প্রিপোজিশন, আর ক্লজটিকে বানাচ্ছি নাউন ফ্রেজ। প্রিপোজিশন প্লাস নাউন ফ্রেজ সমান সমান প্রিপোজিশনাল ফ্রেজ, যেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এছাড়াও আমরা উদ্দেশ্য বোঝাতে ব্যবহার করে থাকি ইনফিনিটিভ, যেটা টু বা ইন অর্ডার টু ব্যবহার করি, এবং তারপরে ক্লজ থেকে আমরা প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্মকে নেই। এ হচ্ছে ইনফিনিটিভ দিয়ে আমাদের অ্যাডভার্বিয়াল ফ্রেজ হতে পারে, আর অধিকাংশই হবে প্রিপোজিশনাল ফ্রেজ দিয়ে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। থ্যাংক ইউ।